প্রথমবার পারুলের সাথে হাত মিলিয়ে অপরাধীকে জব্দ করতে ছদ্মবেশ নিল মৌসুমী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান আর পারুল দুজন মিলেই জেলে চলে গেছে। পারুল তখন বলে, আমার জন্য তো জীবনটাও এখন নষ্ট হতে বসেছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। রায়ান তখন বলে, কি যে বলিস না তুই ক্যাপ্টেন, তুই কেন এসব নিয়ে ভাবছিস? একটা কথা কি জানিস, আমি আর তুই, আমরা দুজনার মধ্যে কেউ কোনো অন্যায় করিনি। তাহলে ম্যাডাম আমাদের সাথে এরকম অন্যায় করবেন কেন? এর শাস্তি ম্যাডামকে পেতেই হবে, আর এর জন্য ম্যাডামের যা শাস্তি সেটা আমরা ম্যাডামকে দেবই, তুই চিন্তা করিস না। আর ম্যাডামের সাথে আরও যারা যারা আছে তারা এই কুকীর্তির জন্য শাস্তি পাবেই পাবে। এর মধ্যেই পারুল তখন বলে, জানি না এই সব কিছুর পেছনে কে আছে, তবে সত্যিটা তো আমাকে খুঁজে বার করতে হবেই। রায়ান বলে, শিরিন যখন অন্যায়টা করেছিল তখন আমি অন্তত বাইরে ছিলাম, তাই এই কাজটা করতে আমি অনেকটা বেশি হেল্প পেয়েছিলাম। কিন্তু এখন আমরা দুজনাই ভেতরে রয়েছি, তাই বাইরে থেকে কে আমাদেরকে সাহায্য করবে সেটাই হয়েছে এখন একটা প্রশ্ন। এর মধ্যেই তখনই একটা কথা বারবার করেই ভাবতে থাকে রায়ান, যেভাবেই হোক তাকে আগে এখান থেকে বেরোতেই হবে। এর মধ্যেই চলে এসেছে চেয়ারম্যান স্যার আর বলে, পারুল আর রায়ান, তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি তোমাদের পাশে আছি। আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে বিশ্বাস করি, তোমরা কোনো অপরাধ করতে পারো না। তখন পারুল বলে, স্যার আপনি যে বিশ্বাস আর ভরসা আমাদেরকে করছেন না, এটাই আমাদের জন্য অনেক বেশি কিছু। আপনি যদি আমাদেরকে ভরসা আর বিশ্বাস না করতেন তাহলে হয়তো আমরা কিছুই করে উঠতে পারতাম না। এরপরেই রায়ান বলে, কিন্তু স্যার আমাদের তো এখান থেকে আগে বেরোতে হবে, না হলে আমরা নিজেকে নির্দোষ প্রমাণিত করব কি করে? কিন্তু আমাদের তো কোনোভাবেই উকিল বেল দিতে রাজি হচ্ছে না। তখনই চলে এসেছিল তো চেয়ারম্যান স্যার উকিলকে নিয়ে আর বলে, চিন্তা করো না, আমি অ্যাডভোকেটকে নিয়ে এসেছি, পার্সোনাল বন্ড দিয়ে আমি তোমাদেরকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু তোমাদেরকেও নিজেকে নির্দোষ প্রমাণিত করতে গেলে যা যা প্রমাণ জোগাড় করতে হয় সবটাই কিন্তু করতে হবে। কি পারুল, পারবে তো? পারুল তখন বলে, পারতে তো আমাকে হবেই স্যার, কারণ আমাদের সাথে যেভাবে অন্যায় করা হয়েছে তার যোগ্য জবাব আমি দেবই দেব। কিন্তু এই জন ম্যাকেঞ্জির কাজ পর্যন্ত যদি পৌঁছানো যেত তাহলে কাজটা অনেক সহজ হয়ে যেত। তখন থানার একজন অফিসার বলে, জন ম্যাকেঞ্জির কাছে পৌঁছানো অতটাও ইজি ব্যাপার না, ও অনেক বেশি ডেঞ্জার যাকে বলে। তখন পারুল বলে, আপনারা ওর সম্বন্ধে এত কিছু জানেন, তাও ওকে অ্যারেস্ট করতে পারছেন না? এরপরেই অফিসার বলে, ও এতবার থানায় এসেছে আর বেরিয়েছে, ওর মধ্যে সেই কনফিডেন্স লেভেল কাজ করে, তাই ওকে আমরা চাইলেও আর ধরতে পারি না। ও এতটাই সাবধানতা অবলম্বন করে সব কাজগুলো করে। তবে শুনেছিলাম যে ও এখন গোয়ার কোন আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়েছে আর সেখানে এই সমস্ত কাজবাজগুলো করে। তখনই পারুল বলে, আচ্ছা স্যার, ওর কি কোনো ছবি পাওয়া যেতে পারে, মানে একবার দেখতে পারি? তখনই অফিসার বলে, হ্যাঁ আছে তো, দাঁড়ান আমি দেখানোর ব্যবস্থা করছি। এরপর জন ম্যাকেঞ্জির ছবিটা দেখিয়ে দেয়। পারুল বলে, রায়ান তুই এক কাজ কর, ছবিটার একটা ছবি তুলে নে। এরপরেই জন ম্যাকেঞ্জির একটা ছবি তুলে নেয় রায়ান আর শুরু করে দেয় নিজেদের যত পাওয়ার আছে সব পাওয়ার কাজে লাগিয়ে জন ম্যাকেঞ্জির কাজ পর্যন্ত পৌঁছাতে। এর মধ্যে সংযুক্তা আর শিরিন দুজন মিলে নিজেদের এই জয়টাকে সেলিব্রেট করে আর বলে, সত্যি শিরিন, পারুল আর রায়ান যেভাবে থানায় চলে গেল আমার তো বেশ আনন্দ হচ্ছে আর মনে হচ্ছে একদম ঠিক কাজটাই করা হয়েছে। শিরিন তখন বলে, ম্যাডাম ওরা যে সমস্ত কাজবাজ করেছে ওদেরকে তো থানায় যেতেই হতো। ওরা কি ভেবেছিল অপরাধ করে পার পেয়ে যাবে? ওরা আমাদেরকে অপমান করেছে, তাই ওদের এবার উচিত শাস্তি হয়েছে। বলতে বলতে পারুল আর রায়ান চলে এসেছে সংযুক্তার কেবিনে আর বলে, আমাদেরকে জেলের মধ্যে পাঠিয়ে দিয়ে এখন আপনারা পার্টি করছেন তাই না? বেশিক্ষণ এই পার্টি আর স্থায়ী হবে না ম্যাডাম, এরপর আপনি আপনার কুকীর্তির জন্য উচিত শাস্তি পাবেন। আমি প্রমাণ করে দেব যে আমরা নয়, সর্ষের মধ্যের ভূতটা হলেন আপনি। আপনি O&Y কোম্পানির CEO ওই রৌনকের সাথে আপনি জুড়ে রয়েছেন আর আমাদের সর্বনাশ করেছেন। আমি যদি এটা প্রমাণ করতে না পারি তবে আমার নামও পারুল চক্রবর্তী নয়। এই বলেই পারুল আর রায়ান বাড়িতে রওনা দেয়। তারপরেই সবাই মিলে গোল টেবিল বৈঠক করে। রায়ান তখন বলে, আমি একটা স্ক্রিপ্ট করে নিয়েছি আর তোমাদেরকে আমায় হেল্প করতে হবে। এরপর বলো তোমরা আমাকে হেল্প করবে কিনা। তখন ঠাম্মি বলে,
হেল্প তো করতেই হবে। বাড়ির সদস্যরা যদি বিপদে পড়ে অন্যান্য সদস্যরা সাহায্য না করলে হয় নাকি? রায়ান বলে জন ম্যাকেনজির কাছে পৌঁছানোটা মোটেও সহজ ব্যাপার নয়। ও একটা ডার্ক ওয়েভে কাজ করে। এরপর দাদু যথারীতি ডার্ক ওয়েভ মানে বুঝতে পারে না। তখন পারুল আর রায়ান বুঝিয়ে বলে দেয়। আর এক্ষেত্রে মল্লার অনেক বেশি হেল্প করতে পারবে রায়ান আর পারুলকে। তখনই দাদু বলে, অপরাধ দুনিয়াতে এত কি সব কিছু হয়? এই প্রথম আমি জানলাম। রায়ান বলে, আমাদের সবারই ফোন, ল্যাপটপ, ট্যাবলেটে আইপি অ্যাড্রেস থাকে, আর ওরা যেগুলো ইউজ করে তাতে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা এতটাও সহজ ব্যাপার নয়। তাই পুলিশরা ওদের কাজ পর্যন্ত পৌঁছতে পারে না। তাই আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে, আমাদেরকে একটা টোপ দিতে হবে, আর সেই টোপটা হলো একটা সুপারি কিলার জোগাড় করতে হবে। আর তখন দাদু বলে, কিন্তু সেই সুপারি কিলার কাকে মারবে? এরপরেই বলে ডিন স্যারকে, মানে বড় দাদুকে। আর এটা শোনার পর দাদু তো রীতিমতো চমকে যায় আর বলে, রায়ান এসব তুই কি বলছিস যে? আমার তো শুনে ভয় লাগছে। রায়ান বলে, দাদু এটা পুরোটাই একটা স্ক্রিপ্ট, জাস্ট একটা নাটক। এরপরেই মল্লার বলে, তাহলে আমাদেরকে তো জন ম্যাকেনজিকে টোপটা দিতে হবে। কত লাখ টাকার টোপ দেব? যে মারলে কত লাখ টাকাও পাবে? পারুল বলে, এত বড় একজন সুপারি কিলার 2 কোটি টাকা তো লিখতেই হবে। রায়ানের মা মৌসুমি তখন বলে, 2 কোটি টাকা? টাকা কি এমনি এমনি ভেসে আসে নাকি? এরপর রায়ান বলে, উফ মা, এটা তো জাস্ট একটা নাটক, তুমি আবার এটাকে এত সিরিয়াস নিচ্ছ কেন বলো তো? এর মধ্যেই দাদুকে বলে দেয় দাদুকে কি রোল পাঠ করতে হবে। দাদুকে রাজার পাঠ করতে হবে, তারপরে ঠাম্মিকে মহারানীর পাঠ করতে হবে। এইভাবেই এক একজনকে দিতে থাকে পাঠ। আর দেখা যায় দাদু বলে, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে, আমি পারবো তো? তখন রায়ান বলে, পারতে তোমাকে হবে। তুমি ডিন স্যার মানে বড় দাদুর কাছ থেকে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চাও তাকে মেরে। এই রকমই গল্পটা সাজাতে হবে। রাজস্থানের এক রাজার পরিবার, মনে থাকবে তো? এর মধ্যেই টগর বলে, আমি কি পাঠ পাবো? তখনই রায়ান বলে, তোমাকে মহারানীর কাজে নিযুক্ত হতে হবে, মানে মহারানীর জন্য তোমাকে চাকরানি হতে হবে। আর এটা শোনার পরে টগর বলে, কি আমি চাকরানি হব? আমি চাকরানি হতে পারবো না। এরপরে মৌসুমি বলে, ঠিক আছে চাকরানি আমি হব। আর এটা শোনার পর ঠামি বলে, বাবা আজকে সূর্য কোন দিকে উঠলো যে এই সমস্ত কথা বলছে। এরপরেই তখন টগর বলে, কাকিমা আপনি এসবে যাবেন না একদমই। কিন্তু খুব রেগে যায় মৌসুমি। আর তখন মৌসুমি ঠাস করে টগরকে চড় মেরে বলে, আমার রায়ান অনেক বড় সমস্যায় পড়েছে, আর এই সাহায্য করতে না পারলে ওদেরকে আবারও জেলে যেতে হবে, তাই আমি ওদেরকে সাহায্য করবই। এই বলেই রাজি হয়ে যায় মৌসুমি প্রথমবার পারুলের হাতে হাত মিলিয়ে অপরাধীকে খোঁজার জন্য। আর যেই ফন্দিটা এঁটেছে রায়ান আর পারুল, সেই ফন্দিতে কিন্তু কাজ শুরু হয়ে যায়, কারণ জন ম্যাকেনজির ওই টোপের ওপরে নজর পড়েছে 2 কোটি টাকা, আর সেই জন্য রাজি হয়ে গেছে সুপারি কিলার হিসেবে নিযুক্ত হতে।